বাংলাদেশের সেরা সুদর্শনের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম হলো অ্যাডলফ খান। সেরা সুদর্শন পুরুষ, অথচ হাতের মধ্যে বালা, পায়ের মধ্যে বালা, কানের মধ্যে দুল। এটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নেই, দেখতে হলো হিজড়ের মতো। একে পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের সেরা সুদর্শন যুবক। এর চাইতে বড় পাগলামি আর কিছু হতে পারে না। কথা কন না কে? বাংলাদেশে কি নারীর অভাব, পুরুষের অভাব? নায়ক নায়িকাদেরকে যদি দিত তাও আমরা ভাবতাম যে ওরা নায়ক নায়িকা এই জন্য সেরা পুরুষ হয়েছে। এমন ব্যক্তিকে সেরা সুদর্শন পুরুষ বানাইছে, ছেলেও না মেয়েও না, দেখতে হলো হিজড়ের মতো। সমকামিতাকে প্রমোট করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যেই বিচারকেরা একে সুদর্শন পুরুষ বানাইছে, আমার মনে বলে এদের ভেতরে রুচির দুর্ভিক্ষ চলতেছে। কথা বলে না? এদের যদি সামান্য রুচি থাকতো, এরা এমন মানুষকে সেরা সুদর্শন পুরুষের পুরস্কার দিতে পারতো না। তার মানে এরা নিজেরাও হিজড়ে মার্কা, রুচির দুর্ভিক্ষ। রসুল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত হলো তাদের ওপরে যেই ছেলেগুলো মহিলার ভ্যাস ধরে, যেই মহিলাগুলো ছেলের ভ্যাস ধরে, আল্লাহর অভিশাপ তাদের ওপরে, এরা যাবে জাহান্নামের ভেতরে। তাহলে এখন বলেন তো দেখি, যে ছেলেও না মেয়েও না, এ কি কোনো ক্যাটাগরিতে পড়ে? এ ছেলের ভ্যাস ধরে, মাঝে মধ্যে মেয়ের ভ্যাস ধরে। আমরা বলতে চাই, এদেরকে পুরস্কার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সমকামিতা প্রমোট করতে চাই। অনেকে তার পক্ষে দালালি করে বলতেছে এ হলো স্টাইল ডিজাইনার, স্টাইলিশ ম্যান। আমরা প্রশ্ন করতে চাই, এর স্টাইল কারা গ্রহণ করবে? এ তো ছেলেও না মেয়েও না, একে কোনো মুসলমান অনুসরণ করতে পারে না। রাসূল বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ কোন স্টাইল ম্যান নয়, আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। অথচ স্টাইল ম্যান বলে এই হিজড়াকে পুরস্কার দেওয়া হলো। তার মানে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি হয়েছি। এখন ওয়েস্টার্ন কালচার, ওই পশ্চিমা আমেরিকার সংস্কৃতি, সমকামিতাকে এই বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। মুসলমান যুবক যুবতী, তরুণ তরুণীদেরকে বলি, এদেরকে পথ হারা এই যুবকদের অনুসরণ নয়, এদেরকে অনুসরণ নয়, বরং এই ওয়েস্টার্ন কালচারকে আমাদেরকে ভারতের আধিপত্যের মতো মোকাবেলা করতে হবে। এটা তথাকথিত দুর্ঘটনা নয়। রাস্তায় যখন কাজ চলে, সিটি কর্পোরেশনের দায়িত্ব, ম্যানহোলের ড্রেনের মুখ যখন ফাঁকা করা হয়, কাজ শেষ করার পরে বর্ষার দিন, বৃষ্টির দিন ওটাকে আবারও ঢেকে রাখতে হবে। কিন্তু মুখ ফাঁকা রেখেছেন। বৃষ্টিতে রাস্তাঘাট, ঢাকা শহরে 1 ঘন্টা বৃষ্টি হলেই কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত পানি হয়ে যায়। এই জিতু নামক মা যখন হেঁটে হেঁটে গেলেন, হঠাৎ করে ড্রেনের মধ্যেই, ম্যানহোলের মুখের মধ্যে পা পড়েছে। পানির এত স্রোত, ওই ড্রেনের মধ্যে স্রোতে তাকে টেনে নিয়ে গেছেন। 36 ঘন্টা পর তার লাশটা বের হয়েছে খাল থেকে, বিল থেকে। তার লাশটা দুর্গন্ধ, পচা। আমরা বলতে চাই, আজকে যারা কাজ করতে গিয়ে অবহেলা করেছে, এই হত্যার দায় তাদেরকেও নিতে হবে। তারা কেন অবহেলা করলেন? আজকে বড় বড় মিডিয়াতে এই খবর নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। সরকারের বিরুদ্ধে যাবে এই জন্য না, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। আজ জিতু নামক বোন বিদায় নিয়েছে, আর একদিন আমার ভাই বোন বিপদে পড়বে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আমরা বলতে চাই, এই যে 2টা এতিম বাচ্চা হয়ে গেলেন, বাবাও নাই মাও নাই, এদের দায়িত্ব কে নেবে? ছোট 2টা বাচ্চা, মা মা বলে কান্না করছেন। কখন মা ফিরে আসবেন, তাদেরকে খাবার দেবেন? তাদের তো বিশ্বাস সারাদিন আমাদের মা কাজ করে, রাতের বেলা বাড়িতে ফিরে আমাদের খাওয়ায়। এই 2টা বাচ্চা অবুঝ শিশু, মা মা বলে কান্না করছেন। এই 2টা অবুঝ শিশুকে কে জবাব দেবে? কে আর তার ভাই নেবে? আমরা বলতে চাই, যারা দায়িত্ব অবহেলা করেছে এদেরকেই এর দায়িত্ব নিতে হবে। আমরা বলতে চাই, দায়িত্ব অবহেলার জন্য নিরপরাধ একজন মানুষ বিদায় নিয়ে চলে যাক, এটা আমরা কখনো চাই? তবে রাসূল বলেছেন, শুধু জীবন দিয়ে মরাই শহীদ নয়, বরং পানিতে ডুবে যারা মরে যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করে জিতু নামক আমাদের বোনটি, মাটি, যিনি পানিতে পড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করে। সকলেই পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা বেশি কি? মৃত্যু। আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য বলতে চাচ্ছিলাম, রাসূল যখন বর্ণনা করলেন
শহীদের এত যোগ্যতা, এত মর্যাদা, শহীদেরা যখন সুপারিশ করবেন পিতা মাতাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, একটা পরিবার, একটা পুরো বংশটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। ওই বংশের মধ্যে যদি একজন শহীদ থাকে, একটা গ্রামের ভেতরে যদি একজন শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা সুযোগ দেবে একজন শহীদ ওই গ্রামের সমস্ত মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। যদি এই গ্রামের লোকজন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ঈমান আলা বান্দা যদি কবরের মধ্যে চলে যায়, আর তাদের যদি আমলের মধ্যে কোনো ঘাটতিও থাকে, রাসূল বলেন একটা শহীদের সুপারিশে আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, একটা শহীদের সুপারিশ গ্রহণ করে একটা মহল্লা, গ্রাম, বংশের হাজারো মানুষকে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে। শাহাদাতের এত মর্যাদা হবে, এত গুরুত্ব হবে এই দুনিয়ার ভেতরে। যারা শহীদ হবেন, পরিবার, বংশ, গ্রামের ইমানদার লোকজনদেরকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তারা চিৎকার করে বলেন দেখি শহীদদের মর্যাদা কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করলেন, বদরের যুদ্ধের দিনে লক্ষ্য করে দেখা গেলেন হারিসা নামক একটা যুবক যুদ্ধ করার জন্য রাসূলের সঙ্গে বদরের যুদ্ধ করতে চলে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। এই হারিসা রাদিয়াল্লাহু তাআলা এর মা ছিলেন একজন বৃদ্ধ মা। যুদ্ধের পরে সাহাবীরা যখন মদিনার দিকে ফিরে আসা শুরু করলেন, এই বৃদ্ধ মহিলা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুবক ছিল হারেসা, উদের যুদ্ধের ময়দানে চলে গেছে, তার খবর কি বলো তো দেখি। রাসূল বললেন, মা, তোমার ছেলে হারেসা ওই বদরের যুদ্ধের দিনে আল্লাহ তাআলা 14 জন ব্যক্তিকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। তার মধ্যে একজন হলেন তোমার ছেলে, যার নাম হলো হারেসা রাদিয়াল্লাহু তাআলা। এই মেয়েটি কান্না করা শুরু করলেন। যেই সন্তানকে পেটের মধ্যে লালন পালন করে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখে দুনিয়ার মধ্যে রাখলাম, সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। নবী ডাকতে বলে, মা, তোমার কান্না করার কোনো দরকার হবে না রে। তোমার সন্তান হারেসা শাহাদাত বরণ করেছে, হাসরের ময়দানে একা জান্নাতে যাবে না, তিনি তো এখন জান্নাতের মেহমান হয়েছে, আর হাসরের ময়দানে তোমাকেও জান্নাতের সাথে করে নিয়ে যাবে। এই কথা শোনার পরে এই বৃদ্ধ মহিলার কান্নাটা বন্ধ হয়ে গেল। তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। এই দৃশ্য দেখার পরে পরবর্তী যত যুদ্ধ মদিনায় হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ভেতরে প্রত্যেকটা বাবা মা প্রস্তুত থাকতেন জিহাদের ময়দানে তাদের সন্তান পাঠানোর জন্য, যেন সন্তানেরা শাহাদাত বরণ করে, আর সেই ওসিলায় আল্লাহ বাবা মাদেরকে জান্নাতি বানায়া দেয়। বাবা মারা প্রস্তুত থাকতেন সন্তানকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য। শহীদ তো তারা যারা সত্যের সাক্ষ্য দেয়, জালেমের জুলুমের মোকাবেলা করে। গত 24-এর অভ্যুত্থানে 2000 ছাত্র জনতা জালেমের জুলুমের মোকাবেলা করে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। তারা প্রমাণ করেছে আমরা সত্য, জালেমেরা মিথ্যা, এরাও সত্যের সাক্ষ্য দিয়েছে। আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু আমরা যে দেশটা অর্জন করলাম, যে স্বাধীনতা অর্জন করলাম, 90% মুসলমানের দেশ, আমরা ইসলামী সংস্কৃতি নিয়ে, ইসলামী সভ্যতা নিয়ে বাঁচতে চাই। কিন্তু ইসলামী সংস্কৃতি সভ্যতা এই দেশে কি প্রতিষ্ঠিত হয়েছে? জোরে বলেন হয়েছে?